ঝিঙে চাষ নিয়ে আজকে বিস্তারিত আলোচনা হবে। কিভাবে আপনি একটা সুস্থভাবে ঝিঙে চাষটাকে সফলভাবে করবেন সেই নিয়েই আজকের আলোচনা হবে। আমি আমার গাছ দেখাবো আপনাদের সম্পূর্ণভাবে। এই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, আমি রয়েছি অনিরুদ্ধ আপনাদের সাথে। আপনারা দেখছেন কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষক কথা ৭৭। আজকের আপনারা উপস্থাপনা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। ঝিঙে গাছের বিস্তারিত আলোচনা হবে। কোন বীজ লাগাবেন, কিভাবে গাছের পরিচর্যা করবেন। পিছনে আমার গাছ দেখতে পাচ্ছেন, এই গাছ আমি ডিটেলিংয়ে আপনাদের দেখাবো। আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে কিন্তু দেখতে থাকুন। এই সময় দাঁড়িয়ে ঝিঙে চাষ কিন্তু অতি লাভজনক একটা সবজি চাষের মধ্যে অন্যতম। আপনারা এখানে দেখতে পাচ্ছেন কি সুন্দর এখানে গাছের চেহারা রয়েছে। গাছের যে বৃদ্ধি বারবারন্ত এবং যে জালির সংখ্যা সেটা যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন প্রচুর পরিমাণে কিন্তু বন্ধুরা জালি আছে গাছে, প্রচুর পরিমাণে জালি আছে। প্রত্যেকটা গাঁঠে গাঁঠে জালি আছে। এমন কি করে করেছে চাষি ভাই শুনতে চান? তাহলে আজকের পুরো ভিডিওটা স্কিপ না করে দেখুন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি এই সময় দাঁড়িয়ে কিভাবে ঝিঙে চাষটাকে সফলতমভাবে করতে পারবেন। কোন বীজ ব্যবহার করবেন সবথেকে বড় গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এই মুহূর্তে চাষটাকে সাকসেসফুলি করার জন্য। বীজ আমি দেখাবো, আপনারা সঙ্গে থাকুন এই ভিডিওতে। বন্ধুরা, বীজ দেখতে পাচ্ছেন আপনারা, এই যে অপসরা অল সিজন হাইব্রিড F1 হাইব্রিড ঝিঙের বীজ আপনারা দেখতে পাচ্ছেন। বন্ধুরা, এই বীজ লাগাতে হবে, তবেই কিন্তু আপনি এই যে দেখছেন ফলনটা শুধু দেখুন না বন্ধুরা, ফলনটা শুধু দেখুন, জালিটা শুধু দেখুন, তাহলে আপনি বুঝতে পারবেন যে কেন আমি বলছি এই বীজ আপনাদের লাগানোর জন্য। তো এই বীজ বন্ধুরা ট্রায়াল হওয়া বীজ, যথেষ্ট উন্নত বীজ। আপনি কিন্তু ব্যবহার করতে পারেন, চাষ করতে পারেন। একটা দুটো প্যাকেট কিন্তু আপনি ট্রাই করতে পারেন। যদি দেখেন বন্ধুরা, এখানে ডেট অফ প্যাকেটিং এবং এক্সপায়ারি ডেট সমস্ত কিছু কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। একদম কারেন্ট প্যাকেটিংয়ের মাল পাবেন, অরিজিনাল প্রোডাক্ট পাবেন আমাদের কাছ থেকে সংগ্রহ করলে। বন্ধুরা, একবার হলেও একটা সিজন হলেও এই ধরনের ঝিঙের চাষ আপনাকে কিন্তু করতেই হবে। তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে ঝিঙে গাছে লাভ আপনি কতটা পরিমাণ করতে পারেন। দেখুন, ফলনটাই তো মেন, তাই না? গাছ কত বড় হচ্ছে সেটা বড় জিনিস নয়, বড় হচ্ছে যে কতটা ফলন আপনি আপনার ঝিঙের বাগান থেকে তুলতে পারছেন। প্রত্যেকটা গাছ যদি আপনি দেখেন বন্ধুরা, প্রত্যেকটা গাছে কিন্তু প্রচুর পরিমাণে জালি আছে এবং জালি যথেষ্ট বড়ও হচ্ছে। এই রকম যে ঠান্ডার মৌসুমের আবহাওয়াতেও কিন্তু এই গাছ বাড়ছে এবং অতিরিক্ত গরমও কিন্তু এই গাছ সহ্য করে চলবে। বন্ধুরা, এই বিষয়টা খেয়াল রাখবেন। এখানে মাঠটা কিভাবে তৈরি করা হয়েছে আপনারা দেখুন। এখানে মাঠটা কিন্তু এইভাবেই তৈরি করা হয়েছে। 1.5 ফুট থেকে 2 ফুটের গ্যাপে এখানে কিন্তু বন্ধুরা ড্রেন করা হয়েছে এবং গাছ থেকে গাছের যে দূরত্বটা রয়েছে বন্ধুরা 2 ফুটের কাছাকাছি রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন। এভাবেই গাছ আপনারা লাগালে কিন্তু তবেই কিন্তু বন্ধুরা এইভাবে ফলনটা আপনি কিন্তু পাবেন। দেখতে পাচ্ছেন তো, প্রত্যেকটা জায়গায় যদি আপনি দেখেন বন্ধুরা, জালি কিন্তু অজস্র জালি, প্রত্যেকটা জায়গায় জালি, অজস্র জালি। গাছের চেহারা যদি আপনি দেখতে চাইছেন, গাছের চেহারাটা দেখুন, একদম সবুজ সতেজ গাছ, নিচের পাতা পর্যন্ত কিন্তু সুন্দর গঠনযুক্ত গাছ রয়েছে বন্ধুরা। তো এই রকম ঝিঙের চাষটা কিভাবে করবেন সেই বিষয়ে কিন্তু আজকে বলবো। ঝিঙের যে প্রধান বিষয় সেটা হচ্ছে জলের নিয়ন্ত্রণ। জল যদি আপনি নিয়ন্ত্রিতভাবে দিচ্ছেন এবং পরিমাণ মতো দিচ্ছেন তাহলে কিন্তু আপনার ঝিঙে চাষ সফল হয়ে উঠবে। এবং আপনি যদি এই ধরনের বীজ ব্যবহার করছেন বন্ধুরা, এই ধরনের যদি বীজ ব্যবহার করছেন অপসরা অল সিজন, এই ধরনের বীজ যদি আপনি ব্যবহার করছেন তাহলে কিন্তু আপনার লাভ কেউ আটকাতে পারবে না। আপনি এখানে গাছের চেহারাটা শুধু দেখুন, কি সুন্দর গাছ। হাইব্রিড বলেই কিন্তু সম্ভব বন্ধুরা। তাছাড়া কিন্তু এই ঠান্ডার সিজনে দাঁড়িয়ে, ঠান্ডা গরম সিজনে কিন্তু এই রকম গাছটা আশা করা যায় না। এখানে যদি আপনারা পুরো মাঠটাকে খুব সুন্দরভাবে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে কোথাও কিন্তু বন্ধুরা ফাঁক নেই সেভাবে। আর জালি যেভাবে ডগগুলো ছুটছে ওপরের দিকে, সেটাতে কিন্তু বুঝতে পারছেন গাছটা কতটা বড় হবে, কতটা জায়গা নেবে। চলুন আমি আগে গিয়ে আপনাদের দেখাই। শুধু দেখুন যে কত পরিমাণে ডগ ছুটছে গাছে, কত পরিমাণে ডগ ছুটছে গাছে। কোনো জায়গায় ফাঁকা নেই বন্ধুরা। ভালো জাত লাগাবেন, ভালো ট্রিটমেন্ট করবেন। সমস্ত ট্রিটমেন্ট কিন্তু আমরা বলে দেবো বন্ধুরা কি করতে হবে আপনাকে এই সময় ঝিঙে গাছটাকে তোলার জন্য। আপনাকে শুধু যোগাযোগে থাকতে হবে। তাছাড়াও তো আমরা বিভিন্ন রকম ভিডিও আনতেই থাকি পরের পর। এই যে বন্ধুরা, এই যে রোগ আপনি দেখছেন, পাতার মধ্যে দাগ কাটা রোগ হয়েছে, এইখানের পাতাতেও রয়েছে বন্ধুরা এই রোগ। এটাকে বলা হয় ম্যাপ পোকা। এই ম্যাপ পোকার হাত থেকে যদি আপনি আপনার গাছকে ছোটোবেলা থেকেই রক্ষা করতে পারেন তাহলে কিন্তু আপনাকে আর ভাবতে হবে না। ছোটোবেলাতেই আপনারা বোমটেট নামক ওষুধটা ব্যবহার করে নিন 2-3 বার।
তাহলেই কিন্তু বন্ধুরা এই রোগগুলো আপনাদের গাছকে আর সেভাবে ক্ষতি করতে পারবে না। প্রত্যেকটা ডগের দিকে যদি আপনি লক্ষ্য করেন, দেখুন পাতা দেখছেন, পাতার উল্টো দিক দেখুন, সোজা দিক দেখুন, কালার দেখুন শুধুমাত্র পাতায়। এই যে মাটি রয়েছে বন্ধুরা, মাটি কিন্তু বেলে মাটি, যদি লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন মাটি কিন্তু বেলে মাটি। এই বেলে মাটিতেও কিন্তু এইভাবেই গাছ হচ্ছে। আপনারা যারা এঁঠেল মাটিতে লাগাচ্ছেন তাদের লাগানোর প্রসেসটা একটু অন্যরকম। এঁঠেল মাটিতে যারা লাগাবেন গাছ, তারা বীজটাকে না মাটির বেশি নিচে পুঁতবেন না, একদম মাটির ওপরের লেভেলে রাখার চেষ্টা করবেন। তাহলেই কিন্তু সবথেকে ভালো এবং তাড়াতাড়ি আপনি ফলনটা নিতে পারবেন বন্ধুরা। ঝিঙেগুলোর গঠন যদি আপনি দেখেন, দেখুন দেশি ঝিঙের মতো দেখতে, কিন্তু কালারটা একটু উন্নত কালার, একটু বেশ চকচকে কালার। যত বড় হয়ে আসবে কিন্তু কালার তত ফেড হয়ে যাবে একটুখানি, এবং দেশি ঝিঙের মতো সম্পূর্ণ দেখতে হবে, খুব বেশি বড় হবে না বন্ধুরা। এই ঝিঙে একদম বাজারে গেলেই কিন্তু সুন্দরভাবে বিক্রি হবে বন্ধুরা। বাজারে গেলেই আপনি এই ঝিঙে বিক্রি করতে পারবেন, কোনো অসুবিধাই হবে না। শুধু এখানে ডগগুলোকে দেখুন বন্ধুরা, কিভাবে ডগগুলো ছুটছে একবার দেখুন। এবং প্রত্যেকটা ডগে আপনি জালির পরিমাণ যদি দেখেন, দেখতে পাচ্ছেন জালির পরিমাণগুলো শুধু দেখুন। কোনো ডগে বন্ধুরা মিস নেই, যেটা একটু ম্যাচুয়ার ডগ হয়েছে সেটাতেই কিন্তু বন্ধুরা প্রচুর পরিমাণে জালি আসছে। আর রোগ জ্বালাকে মেনলি দেখুন, ধসার জন্য আপনাকে কিন্তু কন্টিনিউ ওষুধ প্রয়োগ করতে হবে। ধসা গোত্রের রোগকে আটকাতে আপনারা ভালো ভালো ওষুধ ব্যবহার করুন। বিগত অনেক ভিডিওতে আমি ধসার প্রচুর ওষুধ নিয়ে আলোচনা করেছি বন্ধুরা। তাছাড়াও বন্ধুরা যাদের গাছ এই রকম হয়ে যাবে না, মোটা ডগ, মোটা একটু একটু হয়ে যাবে, ওনারা কি করবেন বলুন তো, লিওসিন পিজিআর ব্যবহার করবেন। লিওসিন পিজিআর ব্যবহার করলে কি হবে বলুন তো, এই যে গাছের অতিরিক্ত বৃদ্ধি, সেই বৃদ্ধিটা কিন্তু কমে গিয়ে আপনার গাছটাকে ফলনের দিকে কনসেন্ট্রেট করাবে গাছটাকে। তাহলে কী হবে, আপনার ফলনটা বৃদ্ধি পাবে। দেখুন এখানে মানে কি বলবো, গাছ তো খুব সুন্দর একদম, মানে কি বলবো আপনাকে, দেখে আপনি বুঝতে পারছেন নিশ্চয়ই যে গাছের কেমন যত্ন করা হয়। তো গাছের যত্ন যত আপনি ভালো করে করবেন বন্ধুরা, তত তাড়াতাড়ি আপনি মার্কেটে ফল নিয়ে যেতে পারবেন। আসল উদ্দেশ্য মার্কেটে ফল নিয়ে যাওয়া। দেখুন ডগ কেমন করে ছুটছে এখানে দেখুন, এবং জালি কীরকম ধরে আছে এখানে দেখুন। এই যে একটা রোগের এখানে আমি দেখতে পাচ্ছি লক্ষণ বন্ধুরা, এই যে দেখছেন এই যে রোগটা, এটা ছেড়ে গেছে যদিও গাছে আর রোগটা নেই। এই ধরনের রোগ হলে আপনি কি করবেন, এই ধরনের রোগ থেকে আপনার গাছকে বাঁচাতে সবসময় শোষক পোকার ওষুধ কন্টিনিউয়াসলি ব্যবহার করবেন, দামি দামি শোষক পোকার ওষুধ ব্যবহার করবেন। এখানে দেখুন রোগ লেগেছিল গাছে, কিন্তু আস্তে আস্তে ছেড়ে যাচ্ছে। নাহলে ডগের দিকের পাতাতেও কিন্তু এই রোগ ছড়াবে বন্ধুরা। ব্যাকটেরিয়ার কারণেও এই যে পাতাগুলো হলুদ হচ্ছে, ব্যাকটেরিয়ার কারণেও হতে পারে। কিন্তু আপনারা অ্যান্টিবায়োটিকের স্প্রেটাও কিন্তু কন্টিনিউ নেবেন। কোনো স্প্রেটাকেই গাছের ফলন্ত হওয়ার আগে পর্যন্ত ছেড়ে দেবেন না। আমি যে লিওসিন পিজিআরের কথা বললাম, সেটা একবার স্প্রে করবেন। এইরকম ভেজিটেটিভ গ্রোথ যখন আপনার অনেক বেশি হাই লাগবে, তখন একবার স্প্রে করলেন, এবং তার পরবর্তী দিনে কিন্তু আপনাকে যে নর্মাল ভিটামিনগুলো হয়, ফলনের জন্য যে ভিটামিনগুলো কাজ করে, সেই ভিটামিনের স্প্রে করতে হবে। আরও একটা বিশেষ যে কথা বন্ধুরা আমি বলতে চাই আপনাদের, যে এই যে গোড়ার দিকের যে ডালপালাগুলো হয় না, দেখুন কাটা হয়েছে এখানে, এই গোড়ার দিকের যে ডালপালাগুলো আছে আপনারা যতটা শীঘ্র সম্ভব কিন্তু কেটে ফেলবেন। গোড়াটা যত পরিষ্কার থাকবে বন্ধুরা, তত কিন্তু আপনাদের গাছের যে গ্রোথ, সেই গ্রোথ কিন্তু খুব সুন্দর হবে। এবং মাটিকে পরিচ্ছন্ন রাখবেন, তাহলেই কিন্তু খুব তাড়াতাড়ি ফলগুলো বাড়বে বন্ধুরা। বেসিক্যালি কি হয়, ঘাসের জন্য না ফল বাড়তে পায় না। তো ঘাস যত কন্ট্রোলে রাখবেন, আপনার ফলন কিন্তু বন্ধুরা তত সুন্দরভাবে বাড়বে, এবং আপনি তাড়াতাড়ি মার্কেটে ফলগুলোকে নিয়ে যেতে পারবেন। যখন দেখবেন আপনাদের কাছে অনেক জালি আসছে, কিন্তু জালিগুলো একটু এইরকম ধরনের হচ্ছে, এরকম সরল হচ্ছে না আর কি, তখন কি করবেন বলুন তো, যখন দেখবেন প্রচুর জালি এলে কী হয় বলুন তো, খাবারের অভাব হয়। তো সেই মুহূর্তে দাঁড়িয়ে দেখুন এখানে যে ফলটা আছে, ফলটা একটু বেঁকতে শুরু করছে। তো এই রকম যেন বেঁকে না যায় বন্ধুরা, এই রকম যেন সুডল সরল ঝিঙে হয়, সেই জন্য আপনারা অনুখাদ্যের প্রয়োগ কন্টিনিউ করতে থাকবেন বন্ধুরা। অনুখাদ্য মাঝে মাঝেই দেবেন, 6 দিন 7 দিনের অন্তরে জল দেবার পর ভিটামিনের সাথে অনুখাদ্য মিশিয়ে অবশ্যই স্প্রে করবেন। তাহলে কিন্তু এই বেঁকে যাওয়ার সমস্যাগুলো আপনাদের আসবে না। গোড়ার দিকের ফল একটু বাঁকবে বন্ধুরা, গোড়ার দিকের ফল চেষ্টা করবেন যত শীঘ্র সম্ভব তুলে নেবার। গোড়ার ফল তুলে নিলে তবেই কিন্তু ওপরের দিকে গাছটা ছড়াবে, এবং অনেক বেশি ফলন পাবেন আপনি বিগত দিনগুলোতে। তো বন্ধুরা আপনারা তো বুঝলেন যে এই মুহূর্তে আপনারা কোন ঝিঙের চাষ করবেন। অপসরা অল সিজন একবার হলেও আমি বলবো আপনারা চাষ করুন। এই রকম ভালো বীজের চাষ করলে তবে কিন্তু এই রকম সুন্দর গাছ আপনার মাঠেও হবে বন্ধুরা। আমরা তো সব সময় আপনার সঙ্গেই থাকবো আর কি। হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি সমস্ত তথ্য আমাদের কাছ থেকে পেয়ে যাবেন। স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন, এবং আপনার বাড়ি বসে এই রকম হাইব্রিড ভালো উচ্চ ফলনশীল ঝিঙের বীজ, তাছাড়াও যে কোনো সবজির বীজ বাড়ি বসেই পেয়ে যান একটা ফোন কলের মাধ্যমে।
দেখতে পাচ্ছেন তো, মিথ্যা নয়, প্রত্যেক গাঁঠে গাঁঠে কিন্তু ফল ঝুলছে। একটাই গাছ এখানে বন্ধুরা, দেখুন প্রত্যেকটা জায়গায় কিন্তু ফল ঝুলছে। গাছ যত দূর ছড়াচ্ছে তত দূর কিন্তু বন্ধুরা ফল আছে। তাই বলবো এই অপসরা ঝিঙে আপনারা কিন্তু একবার হলেও আপনাদের মাঠে লাগান। এবং গাছের কত বাহার দেখছেন, এই রকম একটা সিজনে মানে মৌসুমের মধ্যে দাঁড়িয়েও গাছ কিন্তু সুন্দরভাবে বৃদ্ধি পাচ্ছে। কোনো রকম কোনো অসুবিধা নেই, কোনো গাছে রোগ জ্বালা নেই, কুঠে লাগা রোগ নেই, কিচ্ছু নেই বন্ধুরা। আপনারাও এভাবেই এই রকম বীজ চাষ করে ঝিঙে চাষে সফলতা পেতে পারেন। ভিডিওয় এত দূর আসার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। চলে যেতে যেতে ভিডিওটা অবশ্যই লাইক করে যাবেন এবং নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই চ্যানেলটা। আগামী দিনে অনেক ভিডিও আসবে, যে ভিডিওগুলো কিন্তু আপনার জন্য অনেক কাজে লাগবে। তাছাড়াও এই স্ক্রিনে যে আপনি ভিডিও দেখতে পাচ্ছেন, এই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন এই ভিডিওটা শেষ হওয়ার পরে। সকলে ভালো থাকেন, আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।